পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের অনেকটা অংশ জুড়েই গ্রীষ্মকালের একটা নির্দিষ্ট সময় সূর্য ডুবতে দেখা যায় না। তেমনিভাবে শীতকালেরও একটা নির্দিষ্ট সময় ধরে সূর্য উঠতে দেখা যায় না। গ্রীষ্মকালের এই সময়টাকে মেরু দিন এবং শীতকালের এই সময়টাকে মেরু রাত্রি বলা হয়ে থাকে। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নরওয়ে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্যের দেশ নামে পরিচিত। ভিন্নতর ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে উত্তর গোলার্ধের এই দেশটিতে গ্রীষ্মকালে রাতেও সূর্যের আলো দেখা যায়। নরওয়ের মতো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ডের কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না। সেসব দেশের মুসলিমরাও যথারীতি পবিত্র রমজান মাসে রোজা পালন করে থাকেন, সাহরীয় ইফতার করেন। কিন্তু কিভাবে? চলুন মায়াবী দুনিয়ার আজকের এপিসোডে এ সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। বিশ্বের এমন অনেক দেশ আছে যেসব দেশের কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না। এমন দেশ ও অঞ্চলের মুসলিমরাও দিনের আলোতেই রোজা পালন করে থাকেন। কিন্তু কিভাবে তারা রোজা পালন করেন? কয়েকটি দেশ ও কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না, সূর্য অস্ত গেলেও দেখা যায় দিনের আলো। এসব দেশ ও অঞ্চলগুলো হলো নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আলাস্কা, আইসল্যান্ড ও কানাডা। এসব দেশ ও দেশগুলোর কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না। সেসব দেশের মুসলিমরাও যথারীতি রমজানের রোজা পালন করে থাকেন, সাহরীয় ইফতার করেন। যেসব অঞ্চলে সূর্য ভালোভাবে ডোবে না, দিনের আলো দেখা যায়, তারা পার্শ্ববর্তী দেশের সাহরি ও ইফতারের সঙ্গে মিল রেখে রোজা পালন করে থাকেন। পার্শ্ববর্তী দেশের সাহরির সময় সাহরি করেন এবং ইফতারের সময় ইফতার করেন। তাদের হিসাবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেন এবং ঈদ উল ফিতর উদযাপন করেন। এসব দেশের মুসলিমদের করণীয় সম্পর্কে ফতোয়া দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিল অফ ফতোয়া অ্যান্ড রিসার্চ, ECFR। তাদের ঘোষণা হলো, এসব দেশ ও অঞ্চলে বসবাসরত অধিকাংশ মুসলিম পার্শ্ববর্তী যেসব দেশে দিন রাত সংগঠিত হয়, সেসব দেশের রাত দিন ও সময়ের সঙ্গে মিল রেখেই সাহরি ও ইফতার করবেন। ECFR সংগঠনটির মহাসচিব হুসেন হালাওয়াকে একবার কিরোনার মুসলিমরা রমজানে আমন্ত্রণ জানান। তিনি সেখানে যান এবং দীর্ঘদিনের রোজার অভিজ্ঞতা দেখেন। সেখানে তিনি ইফতার ও সাহরিতে স্টকহোমের সময় অনুসরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিকটবর্তী শহর যেখানে রাত আর দিন আছে। বিশ্বের যেসব দেশে সূর্য ডোবে না, সেসব দেশে বসবাসরত মুসলিমরা পার্শ্ববর্তী দেশের রাত দিনের হিসাব অনুযায়ী সাহরি ইফতার করবে। সে দেশের চাঁদের হিসাব অনুযায়ী রোজা রাখা এবং ঈদ উদযাপন করবে। যেসব দেশে 6 মাস দিন ও 6 মাস রাত থাকে, যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরু, এসব দেশে কিভাবে নামাজ রোজা পালন করবে, এ ব্যাপারে আলেমেরা বিভিন্ন উক্তি করেছেন। কারো কারো মতে নামাজ রোজা পালনের জন্য ওয়াক্ত শর্ত। এসব দেশে যেহেতু ওয়াক্ত নির্ণয় করা সম্ভব নয়, তাই ইবাদত পালন করতে হবে না। তবে বেশিরভাগ আলেমের মতে সেসব দেশের বাসিন্দারা 3টি বিষয়ের যে কোনো একটি অবলম্বন করে নামাজ রোজা পালন করবে। নিজেরা সময় ঠিক করে নামাজ রোজা পালন করবে, অথবা মক্কা ও মদিনার সময় অনুযায়ী তারা নামাজ রোজা পালন করবে, বা তাদের পাশের দেশ যেখানে দিন রাতের হিসাব সঠিকভাবে জানা যায়, তাদের মতো করে তারা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঈদের নামাজ, ইফতারি, সাহরি, তারাবির নামাজ ইত্যাদি পালন করবে। বিজ্ঞ আলেমদের মতে চাঁদের দেশ ও মঙ্গল গ্রহেও সময় হিসাব করে নামাজ রোজা পালন করবে। কোনো অবস্থাতেই নামাজ রোজা ছাড়া যাবে না। ধন্যবাদ সবাইকে।